নতুন কারিকুলাম অনুযায়ী শিক্ষকদের পর্যাপ্ত প্রশিক্ষণ হচ্ছে না বলে মনে করেন প্রধানমন্ত্রী শিক্ষা ও সংস্কৃতি উপদেষ্টা ডক্টর কামাল আব্দুল নাসের চৌধুরী। প্রশিক্ষণ নিতে শিক্ষকদের উৎসাহ নিয়ে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। মঙ্গলবার রাজধানীতে গণসাক্ষরতা অভিযানের আয়োজনে এসএসসিতে অকৃতকার্য শিক্ষার্থীদের নিয়ে এক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। আয়োজনে শিক্ষার্থীদের অকৃতকার্য হওয়ার নানান কারণও আলোচনা করা হয়। 2024 সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় অকৃতকার্য হয়েছে প্রায় 3 লাখ শিক্ষার্থী। তাদের অনেকেই মেধাবী, কিন্তু পরীক্ষার সময় কোনো না কোনো জটিলতায় পড়ে তারা। আবার কেউ কেউ চেষ্টা করেও পায়নি কাঙ্ক্ষিত ফল। সারা দেশের এমন শিক্ষার্থীদের একটি অংশকে নিয়ে রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে গণসাক্ষরতা অভিযান আয়োজন করে চ্যালেঞ্জড শিক্ষার্থী সম্মেলন। আমি হাতে ক্যালেন্ডা নিয়ে আমার হাত দিয়ে রক্ত বেরোচ্ছে। অনেক কষ্টে পরীক্ষাটা দিয়েছি, তবু ফেল এসেছি। সবগুলো বিষয়ে ভালো লাগা ছিল। আসলে গ্রামের শিক্ষাটা সেইভাবে এখনো শহরের মতন করে আমরা পৌঁছাতে পারি। এসব শিক্ষার্থীদের উৎসাহ বাড়াতে অনুষ্ঠানে কথা বলেন সমাজের বিশিষ্টজনেরা। সবাই যেন আবার পরীক্ষা দেয় এবং সেই পরীক্ষা দিয়ে সবাই যেন উত্তীর্ণ হয়। আমি একবার কাগজে লিখে দিতে পারি, তোমরা যদি আবার পরীক্ষা দাও তোমরা সবাই উত্তীর্ণ হবে, কারণ না হওয়ার কোনো কারণ নাই। আপনি যদি ধৈর্য ধরে লেগে থাকেন, পৃথিবীর কোনো শক্তি নাই আপনাকে আপনার স্বপ্নের শিখরে যাওয়া থেকে বিরত রাখতে পারে। বক্তারা শিক্ষা ব্যবস্থাকে আরো উন্নত ও আধুনিক করার কথা বলেন। শিক্ষকের বেতন কম, তার মূল্য কম, সম্মান কম, তার জন্য ওখানে চাকরিতে যেতে চায় না। মেধাবী লোক যেন শিক্ষকতা করার জন্য আকৃষ্ট হয়ে আসে, সেই রকম সম্মানই এই পদটা করতে হবে। আরো অধিক পরিমাণে শিক্ষায় ব্যয় বাড়াতে হবে। শিক্ষকের সংখ্যা, মান সবই বাড়াতে হবে। সরকারি করতে হবে, পেনশনের ব্যবস্থা করতে হবে, বাড়ি ভাড়ার ব্যবস্থা করতে হবে। টাকার অভাব আছে বলে আমি মনে করি না। টাকা খালি কে নিতে পারে সেটাই বিষয়। প্রতিটি বিদ্যালয়ে শিক্ষা প্রশাসন একটা কাউন্সেলিং মিটিং করবে এদের নিয়ে, অভিভাবক, শিক্ষক এবং তথাকথিত যারা অকৃতকার্য হয়েছে। নতুন কারিকুলামের জন্য প্রস্তুত হতে শিক্ষকদের প্রশিক্ষণের উপর জোর দেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা। ভালোভাবে প্রশিক্ষণ হচ্ছে না, কথাটা কিন্তু ঠিক। আমি নিজেও কারিকুলামটা দেখেছি এবং আমার কাছে মনে হচ্ছে যে শিক্ষকদের কিন্তু প্রশিক্ষণ দেওয়া দরকার। সরকার আপনাকে প্রশিক্ষণ দেবে, কিন্তু আপনি কি নিজে নিজে একটা প্রশিক্ষণ নেবেন না? অনুষ্ঠানে অকৃতকার্য শিক্ষার্থীদের সামনের বছর দৃঢ় মনোবল নিয়ে আবারও পরীক্ষায় অংশ নেওয়ার জন্য প্রস্তুত হবার আহ্বান জানান বক্তারা। তাহলে দেখবে পাস তো হবেই। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।